সবুজ, তারপরে সাদা বাদামি এবং সর্বশেষে বাদামি কালার। এইভাবে স্ট্যান্ডার্ড কেবলিং এক প্রান্তে যে কোনো প্রান্তে আপনি করুন না কেন, অপর প্রান্তেও আপনাকে সেভাবে কেবলিং করতে হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা। এই ফর্মুলাতে পৃথিবীর সর্বক্ষেত্রেই কেবলিং করে থাকে। তো আপনাদের জ্ঞাতার্থে জানাতে যাচ্ছি যে আপনি যদি লজিকটা জানেন, যে কোন লজিকের উপর নেটওয়ার্ক বেসটা ক্রিয়েট হয়, সেটি যদি জানেন, তাহলে আপনার এই কালার কোডিং না করলেও আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কেবলিং ক্ষেত্রে যদি আপনি শৃঙ্খলা মানেন, তাহলে আপনার এগেইনস্টে যারা কাজ করবে, আপনার সাথে যারা কাজ করবে, তাদেরও সুবিধার জন্য আপনাকে এটা যদি ফর্মুলাটা করেন, তাহলে তাদের সুবিধা হয় যে কখন ট্রাবল শুটিং করার সময় তাদেরও খেয়াল থাকে এখানে কি ধরনের স্ট্যান্ডার্ড বা কোন ফর্মুলাতে কেবলিং করা হয়েছে। তো আপনারা যে কোনো কালার দিয়েও কেবলিং করতে পারেন, সেটা কোনো প্রবলেম না। তো আপনাদের জ্ঞাতার্থে আরো কিছু জানাচ্ছি যে এখানে যে চারটি কেবল আমরা ইউজ করে থাকি, সেটি কোন চারটি, সেই চারটিকে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে। সেটি হচ্ছে যে স্ট্যান্ডার্ড কেবলিং এর জন্য আমরা যে চারটি কেবল ইউজ করে থাকি, আপনি দেখতে পাচ্ছেন আমি এগুলো টেনে সমান্তরাল করে নিচ্ছি যাতে আমি জ্যাকেটে পিন আপ করতে পারি। যে চারটি কেবল আমরা ব্যবহার করি, সেই চারটি কেবল আমাদের জানতে হবে। সেটি হচ্ছে, আপনি সর্বডানের থেকে যদি আপনি স্টার্ট করেন, কেবলটি আপনি যখন হাতে নেবেন তখন তার সর্বডানের থেকে প্রথম পিন, তো সেই পিনগুলো আপনাকে ইন্ডিকেট করতে হবে, মানে আপনি মনে রাখতে হবে। সেগুলো হচ্ছে আমি যেটা বলতে যাচ্ছি, যে চারটি পিন আমরা ইউজ করে থাকি নেটওয়ার্কের জন্য, সেগুলো হচ্ছে 1, 2, 3 এবং 6 নাম্বার। এই তিনটি পিন আমরা ইউজ করে থাকি। এই তিনটি পিন মানে এই তিনটি কেবল আমরা নেটওয়ার্কের কেবলিং এর জন্য ইউজ করে থাকি। এই চারটি পিন সাধারণত নেটওয়ার্কে কাজ করে। এই চারটি পিন যদি পিন আপ ঠিক মতো না হয়, আপনার কোনো প্রান্তে একটি প্রান্তে যদি কেবলিং এর একটি পিন যদি নষ্ট থাকে, তখন সম্পূর্ণ কেবলটি অচল বলে গণ্য হবে। তো সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে 1, 2, 3 এবং 6 নাম্বার এই কেবলটা যেন ভালোভাবে আপনি পিন আপ করছেন কিনা বা কেবলিং ঠিক মতো হচ্ছে কিনা। তো এই জন্য আপনাকে সবসময় সতর্ক দৃষ্টিতে ধ্যান রাখতে হবে। তো বাকি যেগুলো কালার আছে সেগুলো আপনি বাদ দিলেও পারেন, সেগুলো আপনি কেবলিং এর অ্যাভয়েড করতে পারেন, আপনার ইচ্ছা। তো আপনি 1, 2, 3 এবং 6 নাম্বার পিনটা কেবলগুলো অবশ্যই সেম টু সেম হতে হবে। যেখানে আপনি এদিকে যে কেবলের এক প্রান্তে যেরকম করলেন, অপর প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন, অপর প্রান্তেও আমি সেভাবে কেবলিং করে যাব। আপনাদের দেখাচ্ছি যে দুটো প্রান্তে অবশ্যই সিমিলার হতে হবে, আদারওয়াইজ আপনার কেবলিংটা সচল হবে না। তো এটি যখন আপনি করবেন, তখন সর্বপ্রথম আপনাকে 1, 2, 3 এবং 6 নম্বর কেবলটি ঠিক আছে কিনা, ঠিকভাবে পিন আপ হচ্ছে কিনা, সেটা খেয়াল রাখতে হবে। তো স্ট্যান্ডার্ড কেবলিং এর জন্য আমরা সাধারণত উভয় পাশে সেম টু সেম, মানে আপনি এভাবে এই পাশে যেভাবে কেবলিং করেছেন 1, 2, 3 এবং 6 বা 1 থেকে 8 পর্যন্ত কেবলগুলো যেভাবে কেবলিং করেছেন, ঠিক তার অপর প্রান্তে, কেবলের শেষ প্রান্তে সেম টু সেম আপনি পিন আপ করবেন। তো আপনাদের জ্ঞাতার্থে দেখাচ্ছি আমি যে এটি হচ্ছে আমার হাতে একটি জ্যাকেট, 5 আছে, 6 আছে। তো এই জ্যাকটি সাধারণত আমরা কেবল পিন আপের জন্য ইউজ করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এটি স্ট্যান্ডার্ড ওয়াইজ আমরা যখন কেবলটিকে আমরা এইভাবে ধরবো, তো এটির রাইট সাইডটা হচ্ছে আপনার এই মানে কেবলটিকে আপনি যখন জ্যাকটাকে যখন উল্টাবেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পিন আছে এই সাইডে। তো এই পিনগুলো যদি আপনি উপর প্রান্তে ধরে রাখেন, তাহলে সর্ববামে যেটি সেটি ফার্স্ট হিসাবে গণ্য হবে। আপনি যখন এটিকে উল্টে দেবেন, তো আপনার রাইট সাইডটা পিনের এই সাইড হয়ে যাবে। তো আপনি কেবল, আমি সাধারণত কেবলিং করে থাকি এভাবে। তো কেবলটাকে এভাবে ধরি, তার জ্যাক পয়েন্টের উপর একটা পিন থাকে যেটি জ্যাক কানেক্ট করে। তো সেজন্য আমার ক্ষেত্র বিশেষে আমি সেটি করে থাকি। তো রাইট সাইডটা আমি প্রেফার করি, সেজন্য আমি রাইট ভাবে ধরার জন্য এভাবে ধরি। আর আমার যেহেতু কেবলটি করা আছে রাইট সাইডে, তো সেভাবে আমি কেবলটি ঢুকিয়ে দিতে পারি।
তবে আপনাদেরকে যেটা জানাচ্ছি যে ঢোকার আগে আপনি যখন সর্বপ্রথম কেবলটাকে স্ট্রেট করবেন টেনে, তখন আপনাকে কতটুকু পরিমাণ কাটতে হবে। আপনাদেরকে দেখেছি 3 আঙ্গুল পরিমাণ আমরা যখন কেটে জায়গা নেব কেবলকে, তারপর আমরা শুধুমাত্র 1.5 আঙ্গুল জায়গা আমরা কেটে আলাদা করে নেব। এই 1.5 আঙ্গুল কেবল আমরা এই জ্যাকেটের ভিতরে ঢুকাবো, আর বাকি 1.5 আঙ্গুল কেটে ফেলে দেব। তো আসুন আপনারা দেখাচ্ছি যে এই পরিমাণ কাটা জায়গা আমরা কেটে নেব। এটি কেটে সমান্তরাল করে আমরা কেবলটিকে এভাবে তার পিছন দিক দিয়ে আপনি যেভাবে ধরেছেন এভাবে ধরবেন, ধরে পিছন দিয়ে আপনি সরাসরি ঢুকিয়ে দেবেন। আপনাদেরকে দেখাচ্ছি এই কেবলটি এভাবে যখন আপনি ঢুকবে, খেয়াল রাখতে হবে এটি শেষ প্রান্তে, কেবলের মানে শেষ প্রান্তে সবগুলো কেবল মাথায় মাথায় ঠিক মতো লাগিয়ে আছে কিনা। যদি কোনো কারণে মিসিং থাকে তো কেবল টেস্টার দিয়ে আপনাকে কেবল চেক করে নিতে হবে, আর যদি না হয় সেটি পুনরায় আপনাকে করতে হবে। তো স্ট্যান্ডার্ড কেবলিং এর অপর প্রান্তেও আমরা যদি দেখি, দুটো কেবলেরই মাথা যখন আপনারা সমানভাবে ধরবেন তখন দুটো কেবল সেম টু সেম হতে হবে। তা আপনাদেরকে আমি একটি রেডিমেড কেবল দেখাচ্ছি, তো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পার্থক্য কোথায়। তো এটি রেডিমেড কেবল আমি যেটি করেছি, এই কেবলটি আমি করেছি এর আগে রেডি করা। তো সেম টু সেম আপনারা যখন ধরবেন দুটো পিন একসাথে, সবগুলো কেবল এদিকে যেরকম এক পাশে যেরকম অপর পাশেও সেরকম যেন হয়, তাহলে সেটি স্ট্রেট কেবল বা স্ট্যান্ডার্ড কেবল আমরা হিসাবে গণ্য করব। তো স্ট্রেট কেবলের ক্ষেত্রে পার্থক্য কিছুই না, সবগুলো কেবল যেন এক প্রান্তে যেভাবে হচ্ছে অপর প্রান্তেও যেন সেম টু সেম থাকে, তাহলে আপনার কেবলটি সচল থাকবে। আর মনে রাখবেন ক্যাট 6 অথবা ক্যাট 5 অথবা ক্যাট 7 সবগুলো কেবলিং এর জন্য, স্ট্রেট কেবলের জন্য আমরা সমানভাবে কেবলিং করে থাকি। এই ফর্মুলাটা যদি আপনি ইউজ করেন তাহলে যে কোনো কেবল দিয়ে আপনি কেবলিং করতে পারবেন। আর স্ট্রেট কেবলের যে 4টা পিন আমি যেটা বললাম 1, 2, 3 এবং 6 নাম্বার কেবলটি সাধারণত স্ট্রেট কেবলে কাজ করে, অন্যথায় অন্য কেবলগুলো সেগুলো ইউজ হয় না। তো আপনি যখন কেবল কানেক্ট করবেন, আরেকটু মজার ব্যাপার হচ্ছে যখন কেবলগুলো করবেন এর সাথে একটি জ্যাকেট আসে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জ্যাকেটটি আমরা পরিয়ে দিতে পারি, আপনাদেরকে এটাতে দেখাচ্ছি যে এটি কিভাবে পরাবেন। আপনি যখন এটি কেবল করবেন, সর্বপ্রথম এটি বিভিন্ন কালারের জ্যাক পাওয়া যায় বাজারে, এটি কালার ভেদে আপনি বাজারে বিভিন্ন রকমের কালার ভেদে জ্যাকেট পাবেন। এই জ্যাকেটটি আপনাকে পরাতে হলে তার পিছন দিকে সর্বপ্রথম পরিয়ে তারপর আপনি 3 আঙ্গুল পরিমাণ জায়গা কেটে নেবেন, কেটে সেভাবে আলাদা করে নেবেন। এরপর আপনি যেটি করবেন, সর্বশেষ কাজ হচ্ছে আপনাকে কেবলকে জ্যাকেটটিকে পুড়িয়ে দিয়ে আপনি কার্য সমাধান করা। এভাবে যখন আপনি কেবলটা পুড়িয়ে দেবেন তখন কেবলটি এভাবে দেখাবে। তো এটি যখন হবে আপনি দেখবেন আপনার সুইচে বা হাবে বা রাউটারে বা যে কোনো ডিভাইসে সেটি সহজে ইন হচ্ছে কিনা। এটি ইন অ্যান্ড আউট যদি আপনার ঠিক মতো না হয় তখন আপনার পারফরমেন্স ভালো দেবে না। তো সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কেবলিংটা ঠিক মতো করেছেন কিনা। তো আসুন আপনাদেরকে ক্যাট 6 এর ক্যাট 7 এর একটি কেবল দেখাচ্ছি, যে ক্যাট 7 এর কেবলটি অথবা ক্যাট 6 অথবা শিল্ডেড ইউটিপি বা এফটিপি কেবল কিরকম হয়। এফটিপি কেবলটি একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে এটার ভিতরে একটি প্লাস্টিক সেপারেটর থাকে, এটি প্লাস্টিক কেবল মোড়ানো থাকে, আর সেম টু সেম কেবল আগেরটার হচ্ছে একটু মোটা কেবল। আর এটার স্পেশাল হচ্ছে এখানে একটি কপার ওয়্যার শিল করা থাকে, এটাকে শিলের কেবলও বলা হয়। এই কেবলটি আপনি পানি নিচে দিয়েও ওয়ারিং করতে পারেন অথবা ইলেকট্রিসিটি কেবলের সাথে ওয়ারিং করতে পারেন। তো এই কেবলের বিশেষত্ব হচ্ছে এটা। তো এটি ব্যয়বহুল
আর এটি ক্যাবলিং করাও খুব টাফ। সেম